বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। কেরমান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, কিন্তু এখন আল্লাহওয়ালার লেভেল পরে কিছু ভণ্ড বের হয়েছে, যারা বলে কি পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই, আর যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না ওইটা পীর না টাটকা শয়তান। তার মানে সবাই পীর হওয়ার যোগ্যতা রাখে না, কথা বলে ঠিক কি না? কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবি। অনেক মাজার গুলোতে আমি নিজের চোখে দেখেছি বাজার, আমার গাইবান্ধার লক্ষ্মীপুরে আজ থেকে প্রায় 11 সালে একবার দাওয়াত নিয়েছিলাম বাজান, ওরস শরীফের মাহফিলে আমি গেছি। আমি তো আর তখন বুঝি নাই, দাওয়াত পাইলেই খুশি। তখন কি এত চাপ ছিল? কথা বোঝেন নাই মনে, তখন যে যা দিছে যেখানে দাওয়াত দিছে সেখানেই গেছি, কথা বোঝেন নাই। তখন তার বুঝি নাই বাজান গো আমার, এখন বুঝি হক কোনটা হালাল কোনটা বাতিল কোনটা, কথা বোঝেন নাই, বোঝা যায়। তখন আমি বুঝি না, মাহফিল সাজাইছে সে জায়গায় তো আর কোনো ভণ্ডামি হচ্ছে না। ভণ্ডামি কই হচ্ছে আমি সেটা বলতেছি, শোনেন। ভণ্ডামি হইতেছে আলাদা একটা জায়গায়, মাহফিলের মতো মাহফিল চলতেছে, রান্নার মতো রান্না চলতেছে, আর এক জায়গায় দেখলাম যায়া বাপরে বাপ একটা নয় দুইটা নয় 17টা গাজার আসর। কয়টা গাজার কলকেতে এমন কায়দায় টান মারে ধোঁয়া ছাড়তেছে, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে, কথা কন ঠিক কিনা? এমন পীর আছে গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজা পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা বান্দরবনে কি অবস্থা, ওরা তখন গাঁজার কলকিতে টান মারতেছে আর গান গাইতেছে। বলবো 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 রাগজান করেন না। ওরা তখন বলতেছে আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে হবরে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। কথা কয় না, এরকম ভণ্ড আছে না? না, হাসরের ময়দানে নৌকা তো দূরের কথা, পাতা খুঁজে পাওয়া যাবি, কথা কয় আছে না? নাই বাপরে বাপ, এক এক দরবারের এক একটা গান। কেরমান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক ছিল? এরকম ভণ্ড আছে না? নাই। শোনেন, পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, তারা হলো হক্কানি আল্লাহওয়ালা। দেখেন তো চেহারা দেখে কি আল্লাহর কথা মনে হয়? কথা বলে না কেন? বাপ মরে গেছে, ছেলে গদ্দি নিছেন পীর, এলেম নাই কালাম নাই দাড়ি নাই, প্যান্ট শার্ট পরিয়া বিড়ি সিগারেট টানে, নিজেকে পীর বলে দাবি করে, ওটা পীর? কথা কন না আপনার? পীরেরা হবে বিনয়ী নিরহংকার, তাদের চলা ফেরা ওঠা বসা দেখেই মনে হবে যিনি অমায়িক ব্যবহারের মানুষ, ইনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা বুঝি এরকমই হয়, কথা বলেন না কেন? আর উনি পীর নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজাইয়া মহিলা মুরিদ দেখলে কয় মাই, কথা কয় না। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। তখন পীর সাহেবের বুকের ভিতরে চলে আসছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি,
তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না? আমি তোর পীর। ফাতেমা, খাতিজা, আসিয়া, মারিয়ম, রহিমা, হাজেরা, রাবিয়া বস্ত্রী, এদের জীবনীগুলো কিনে দেবেন। যেগুলো বই পড়, এগুলো জান্নাতি নারী, এগুলো বই পড়, এভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান সন্তান চাওয়ার জন্য, ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? এই যে ময়মনসিংহের এক চাচা ৭৫ বছর বয়সে বিয়ে করছে, তাও আল্লাহ বাচ্চা দিয়েছে। কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি দিয়া খুশি হয় আপনি নিয়ে খুশি, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে খুশি থাকেন। বাড়াবাড়ি করা ঠিক না। কথা কয় না? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। সুবহানাল্লাহ। আর ভণ্ডদের কাছে যায়, আজে বাজে গান গায় আর আনন্দের ঠেলা লাফায়। আমাদের যে আনন্দ একটা ভাব আছে, যাত্রা গান দেখলে, কথা কয় না কেন? এক চাচা বাড়ি, আমি তো অবাক হয়ে গেলাম। হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, ওই ঝোঁক সামলাবার পারেনি। ঝোঁক সামলান বোঝেন তো, মানে বিয়ের যে বক্স বাজেছে, গান হচ্ছে, চাচার ওই ঝাঁকি সামলাবার পারেনি। চাচাও নাগিন নাগিন ড্যান্স দিচ্ছে। হাই রে চাচা, হাজি মানুষ হজ করে কয় নাগিন নাগিন নাগিন। তুই কবর ঢক উঠিও নাগিন রেডি হয়ে আছে, জায়গা মতো সবল মারবি। কথা কন ঠিক কি না? আপনি হাজি মানুষ, আপনার ছেলে মেয়ের বিয়ের বাড়িতে গান বাজে, আপনার বেঁচে থাকার কি দরকার? আপনি কেমনি হজ করছেন? আপনার হজ কি ঢাকার এয়ারপোর্ট পার হচ্ছে? কথা কয় নাকি? আপনি হাজি, আপনার নাতিপুতির বাড়িতে বিয়ে শাদী হয়, সে জায়গায় গান হয়, আপনার হজ কি বিমানবন্দর পার হয়েছে? ইমাম সাহেব যারা আছেন, জুমার খুতবায় ডাইরেক্ট বলে দেবেন, যেই বিয়ের বাড়িতে গান বাজনা হবে, মুসলমান হয়ে থাকলে ওই বিয়ের বাড়িতে যাওয়া, খাওয়া, দাওয়াত, বিয়ে পড়ান সব বন্ধ। দেখি তো ওই শালা কোন হুজুরত দিয়ে বিয়ে পড়ায়। কথা কন ঠিক কিনা? আপনারা মুসলমান না? গান বাজনা জায়েজ না হারাম? আপনি ইয়ারফোন দিয়ে শোনেন, নিজে একা গুনাহ করেন, কোনো সমস্যা নাই। বক্স ভাড়া করে পুরো গ্রামের লোক গান শোনার চুক্তি দেওয়া আছে আপনার, যে আমরা গান শুনবো, তোরা বাজা, বক্স ভাঙ্গে ফেলে দেবে। আর বক্সে বাড়ি রাখা, তোর মাথা থাকি বাড়ি শয়তান ছেলে। বিয়ে করবি কর, তোর তো গান বাজার লাগবি কে? কথা কর না, খালি মসজিদ কমিটি হয়ে বসে থাকলে হবে না। মসজিদের হিসাব নিকেশ, জি আমাদের এই বছরে মসজিদের যথেষ্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় মসজিদের দ্বিতীয় তলার কাজ ভালো মতো চলিতেছে। আগামীতেও বেশি করে দান করবেন। আপনাদের এই দানের ধারা যেন অব্যাহত থাকে। আপনার এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা কয় না কেন? আমি এমনি বললাম, আপনারা রাগ করতেছেন, এই যে ভালো কথা। তা আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, এটা মসজিদের দায়িত্বশীল কমিটি, আপনারা বলতে পারেন না যে আমাদের এই মহল্লায় বিয়ে শাদীতে কোনো গান হবে না, কোনো গীত হবে না, কোনো ডিজে পার্টি হবে না, কোনো হলুদ উৎসব হবে না, কোনো মেহেদি উৎসব হবে না? ভালো হন,
ভালো কাজের দায়িত্ব নেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম, শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেলাম। দুইটা কাজ করবা বান্দা, দুইটা কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা। কথা কয় না? সৎ কাজের দিকে ডাকবা, কল্যাণের দিকে ডাকবা। ওয়ানহানা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। গুনাহ করতে দিবা না, নিজেও গুনাহ করবা না, মানুষকেও করতে দিবা না। ভালো কাজ নিজেও করব, মানুষকেও ভালো কাজের দিকে ডাকবো। নিজেও গুনাহ করব না, কাউকে করতেও দেব না। আমার মসজিদে জানতো বিয়ে খালি গান বাজাবার কইল তো 14 গোষ্ঠীর বিয়ের স্বাদ মিটে দেব। কথা কয় না? আমি এক জায়গায় 2-3 বার ওয়াজ করছি মসজিদে, খবরদার গান, এক বিয়ের বাড়িতে কি গান বাজতেছে, ওই দিনই ইমামতি স্যারে চলে আসছে, তোদের ভালো করা যাবে না। 3 জুমায় গান বাজনা নিয়ে ওয়াজ করছি, তারপর তোরা গান বন্ধ করলি না, তোদেরকে মানুষ বানাইতে পারলাম না, আমি চলে আসছি। তারপরে এবার থেকে ওই এলাকায় গান বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন, এ যুবক ঘুমাইছো নাকি? কথা মনে আছে? লিল্লাহে তাকবীর। তাহলে হক্কানি আল্লাহওয়ালা যেখানে, জোরে জোরে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, ভণ্ড পীর যেখানে, যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, ডুকি তবলা বাজায়, এরা পীর হতে পারে? খবরদার। এই এক মাহফিলে কয়টা কইবে? 2-1টা বলছি না, হতে শুকরিয়া আদায় করে। এক পাগল এ করতে হুজুর অনেকগুলো বলা লাগে, এত বলা যায়? বিরক্ত হবেন তাই না ভাই? আচ্ছা, এদিক খেয়াল করেন বাজান, অনেক কথা বলার আছে, লম্বা করা যাবে না। লেখা আছে পবিত্র ওরস শরীফ মাহফিল, ওখানে মহিলা শিল্পী যায়া গান গাইতেছে, তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে। রাত 2টা বাজে তালা খুলবে, তার মানে কি? ভণ্ডামি আছে না নাই? যে ওরস শরীফ পবিত্র নাম দিয়া ওই জায়গায় মহিলা নিয়ে যা গান বাজনা হয়, উদাসী শারমিনের মতো মহিলা যায় আর ডুকি তবলা বাজায়, চুল খুইলা খোপা খুইলা মাইক্রোফোন হাতে নিয়ে টাকা কালেকশন করে আর গান গায়, এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ভণ্ড পীরদের কাছে আমরা যাব না, আমরা হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, আল্লাহওয়ালাদের কাছ থেকে ইলম শিখবো, জ্ঞান চর্চা করব, আমল শিখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমার একটাও বক্তব্য নাই। আমি হক্কানি আল্লাহওয়ালাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, ভালোবাসি, কিন্তু ভণ্ড পীরদেরকে আমি ভালোবাসি না। যাদের দরবারে শিরিক হয়, বেদাত হয়, মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, এমন ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বোঝা গেল?